ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। শাপগ্রস্ত ভিলা, দ্য কার্সড ভিলা, একটি বাস্তব ভিত্তিক ভৌতিক কাহিনী। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার অনির্বাণ, বাংলার সেরা হরর পডকাস্ট। আজকের গল্পটি এসেছে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে। যারা দুর্বল হৃদয়ের তারা এখনই সরে যান, কারণ আজকের রাতটা একটু অন্যরকম। দুই পরিবারের পিকনিক। শীতের শেষ রোদটুকু গায়ে মেখে দুটো পরিবার রওনা দিয়েছিল একটা পুরনো রাস্তায়। চট্টোপাধ্যায় পরিবার, বাবা সুদীপ্ত, মা রীনা আর তাদের 14 বছরের মেয়ে পিয়া। ঘোষ পরিবার, বাবা প্রণব, মা সুমিতা আর দুই ছেলে অর্ক আর রাহুল। পরিকল্পনা ছিল সিম্পল, সুন্দরবনের কাছাকাছি একটা বনের ধারে পিকনিক, খাওয়া দাওয়া আর সন্ধ্যার আগেই ফিরে আসা। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। গাড়ি থেকে নামতেই প্রণব ঘোষের চোখ পড়ল রাস্তার। ওটা কি বাড়ি? অর্ক জিজ্ঞেস করে। স্থানীয় চায়ের দোকানদার বৃদ্ধ হরিপদ কাছেই দাঁড়িয়েছিল। সে গলা নামিয়ে বলল, ওইটা নীলকণ্ঠ ভিলা। ওদিকে যাবেন না বাবু, ওই বাড়ি বহু বছর ধরে বন্ধ। শেষবার যারা ঢুকেছিল তারা আর ফেরেনি। সবাই হেসেছিল, পিয়া ছাড়া। হরিপদ বলল, 1947 সালের আগের কথা। নীলকণ্ঠ রায়চৌধুরী ছিলেন এই অঞ্চলের জমিদার। বিশাল সম্পত্তি, বিশাল প্রতাপ, কিন্তু লোকটা ছিল নিষ্ঠুর। কথিত আছে যে কাজের মানুষ তার অপছন্দ হতো তাকে রাতের অন্ধকারে কবরখানায় পাঠিয়ে দিতেন, জীবিত। একদিন রাতে জমিদারের নিজের ছোট মেয়ে, মাত্র 8 বছরের বিন্দু, কবরখানায় হারিয়ে যায়। জমিদার নিজে গিয়েছিলেন খুঁজতে। সকালবেলা দুজনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে ভিলাটা বন্ধ। কিন্তু রাতের বেলা জানালায় আলো জ্বলতে দেখা যায় এবং কবরখানা থেকে একটা ছোট মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। দুপুরের খাওয়া শেষ, বাচ্চারা অস্থির। রাহুল, সবচেয়ে সাহসী বা বলা ভালো সবচেয়ে বেপরোয়া, বলল, চলো ওই বাড়িটা দেখে আসি, শুধু বাইরে থেকে। বড়রা না বললেও 3 বাচ্চা একসাথে পা বাড়ালো। পিয়া পিছিয়ে ছিল, কিন্তু একা থাকতেও ভয়। সে গেল। কবরখানার পাশ দিয়ে হাঁটতে গিয়ে পিয়ার মনে হলো কেউ যেন তাকে দেখছে কবরের পাথরের আড়াল থেকে। সে ঘুরে তাকালো, কিছু নেই, শুধু একটা পুরনো পাথরে খোদাই করা নাম, বিন্দু রায়চৌধুরী, 1939। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস এসে ধাক্কা মারল। বাইরে রোদ থাকলেও ভিতরে যেন মধ্যরাত। ধুলো, মাকড়সার জাল এবং একটা অদ্ভুত গন্ধ, পুরনো ফুল আর মাটি মেশানো। দোতলায় উঠতে উঠতে রাহুল থামল। শুনলে? সবাই চুপ। উপর থেকে আসছে একটা শব্দ। একটা ছোট মেয়ে গান গাইছে, বাংলায়, খুব পুরনো সুরে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু গলাটা স্বাভাবিক নয়, যেন মাটির নিচ থেকে আসছে। পিয়ার পা জমে গেল। চলে যাই, সে ফিসফিস করল। ঠিক তখনই 3 তলার একটা জানালা নিজে থেকে খুলে গেল এবং সেখানে এক মুহূর্তের জন্য একটা ছোট্ট মেয়ের মুখ দেখা গেল। সাদা পোশাক, ফ্যাকাশে মুখ, চোখে কোনো মনি নেই, এবং সে হাসছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ক হোঁচট খেল। পড়ে গেল না, কিন্তু পেছনে তাকালো। দোতলার করিডোরে একটা ছায়া দাঁড়িয়ে, ছোট্ট, হাত দুটো পাশে ঝুলছে, নড়ছে না, শুধু দেখছে। 3 জন বাইরে এসে থামল, হাঁপাচ্ছে, হৃদস্পন্দন বুকের বাইরে বেরিয়ে আসছে। রাহুল ঘুরে বলল, পিয়া কোথায়? অর্ক চমকে উঠল। তারা দুজন এসেছে, পিয়া নেই। ভেতরে আবার
বড়রা ততক্ষণে বুঝে গেছে কিছু একটা হয়েছে। সুদীপ্তবাবু ছুটলেন ভিলার দিকে, পেছনে প্রণব। ভিতরে ঢুকে চিৎকার করলেন, পিয়া, পিয়া! কোনো সাড়া নেই। তারপর দোতলা থেকে পিয়ার গলা ভেসে এলো, কিন্তু কথাগুলো অদ্ভুত। বাবা, ও আমাকে যেতে দিচ্ছে না, বলছে এই বাড়িতে একটা বন্ধু দরকার ছিল। সুদীপ্তবাবু দোতলায় উঠলেন। পিয়া একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে, চোখ বন্ধ, ঠোঁটে একটু একটু হাসি, আর আয়নার মধ্যে একটা ছোট্ট মেয়ে, সাদা পোশাক, বিন্দু। সে সুদীপ্তবাবুর দিকে তাকিয়ে বলল, আপনার মেয়েকে নিয়ে যান, কিন্তু প্রতিশ্রুতি দিন আর কেউ যেন এই বাড়িতে না আসে। আমি একা থাকতে ভালোবাসি। পিয়া বাইরে এলো। সে কিছু মনে করতে পারছিল না, শুধু বলছিল একটা ঠান্ডা হাত তাকে আটকে রেখেছিল। দুটো পরিবার গাড়িতে উঠল। ফেরার পথে কেউ কথা বলল না। সন্ধ্যায় পিয়া ঘুমিয়ে পড়ল। রাত ৩টে সে জেগে উঠল এবং রিনার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মা, বিন্দু বলেছে সে আমার কথা মনে রাখবে। রিনা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু তিনি দেখলেন না পিয়ার পিঠে ঠিক কাঁধের কাছে একটা ছোট্ট হাতের ছাপ, লাল। বন্ধুরা, ভিলা আজও দাঁড়িয়ে আছে কবরখানার উল্টো দিকে, জঙ্গলের কোলে, এবং বলা হয় রাতের বেলা ৩ তলার জানালায় আজও আলো জ্বলে। বিন্দু এখনো একা, এখনো অপেক্ষায়। আজকের গল্প এখানেই শেষ। ভালো থাকবেন এবং একটু সাবধানে থাকবেন। সাপগ্রস্ত ভিলার দরজা একবার খুললে সে আর সহজে বন্ধ হয় না। স্টোরি টেলার অনির্বাণ পডকাস্টে আবার আসবেন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার জীবনে কি কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে।